আমি তোরে ভালোবাসছিলাম, তুই কি সত্যি আমার ভালোবাসছিলি? একটা বার তুই সত্যি করে বল। হ্যালো স্যার, অক্টোবর আমাদের কাছে পত্রিকার রিপোর্টার আমি তারা। আমরা নতুন একটা প্রোগ্রাম প্ল্যান করেছি। আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে আজকের বাজার। আমাদের প্রোগ্রামের মেইন মোটিভ হচ্ছে এটা জানা আছে কাঁচা বাজার কিনছে, কাঁচা বাজারের বাজার দর ঠিক আছে কিনা, মূল্যের সাথে কাঁচা বাজারের কোয়ালিটি ঠিক আছে কিনা, এ তাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা। স্যার কি চাহিদা পূরণ হচ্ছে? স্যার এই যে আপনি সকাল সকাল এখানে বাজার করতে আসলেন, নাকি স্যার আপনার অন্য কোনো ব্যবসা? আপনি ওনাকে হাত তুললেন কেন? আপনি একটা ফটো জার্নালিস্টের গা কিভাবে হাত তুললেন? স্যার আপনার অবস্থা কেন? স্যার আপনি যে আমাকে বাজারে ইন্টারভিউ নিতে পাঠিয়েছিলেন না, তো ওইখানে কাদায় পড়ে গেছি। তো আপনাকে বলেছিলাম আমি বিনোদন সাংবাদিক, আমাকে দিয়ে এটা হবে না। আপনি যে বিনোদন সাংবাদিক এটা আমি এখন বুঝতে পারতেছি। দয়া করে আপনার এই সাংবাদিকতা জিনিসটার মধ্যে আপনি কেন না? প্লিজ স্যার আমাকে আর একটা সুযোগ দেন স্যার। এই যে ইয়ে নিয়ে প্রশ্ন করছে না, নার্সিং নিয়ে, নার্সিং এর মাধ্যমে লোকজনের সেবা করেন, ওই মানব সেবাই আপনার জন্য দরকার। এই সাংবাদিকতা সেবা আপনার দরকার নাই। নাকি মেডিসিন লিখে দিয়েছি, মেডিসিন চলবে 5 দিন, সিপিটি সেলাই করে দাও, প্রতিদিন ড্রেসিং চলবে। ড্রেসিং করতে এতক্ষণ টাইম লাগে? তাড়াতাড়ি কর। আমার কাজ কিভাবে করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। চুপচাপ শুয়ে থাকেন। কিসে? কি হয়েছে বুঝেন না? শুয়ে থাক। দে সুশীলা দে। আস্তে এইভাবে সেলাই করে না। আমার শরীর আমি বুঝবো। আপনি হসপিটালে বসে সিগারেট খাচ্ছেন, এমনিতেও তো আপনি অসুস্থ। সিগারেট খেলে আপনার শরীরে মেডিসিন তো কাজ করবে না। আরে আপনি কোথায় যাচ্ছেন? ডক্টর তো আপনাকে দিন থাকতে বলছে। আরে আমি আপনাকে এতবার করে বললাম আমি ডক্টর না, নার্স। পেশেন্টের অবস্থা যদি বেশি ক্রিটিক্যাল হয় কিন্তু কোনো হেল্প করতে পারবো না। এত কথা বলতেছেন কি? গেলে দেখতে পারেন, করে নিয়ে যাচ্ছি। আসুন। ওই ড্রেসিং করার লোক নিয়ে আসছি। আপনি এখনো সিগারেট খাচ্ছেন? তোর হসপিটাল না, কত না আবার ড্রেসিং কর। এটা তো হসপিটাল না, এটা আমার বাসা। এই চলুন আপনার দিয়ে আসি, আসুন। ভাইয়া ভাইয়া আমার কিছু টাকা দাও না, আমার মায়ের খুব অসুখ, আমার মায়ের ডাক্তার কাছে লয়ে যাবো। তোর মা কই? বাবা তোমাদের সাথে আর কেউ আসছে? আমি সূর্য বলতেছি, হসপিটালে আমার একজন রোগী আছে, চিকিৎসা তেমন কমতি না হয়। কি হয় তোমার? সুপারম্যান। ওই তুই কি করছ? আপনি ফলো করতেছি। আরে ফলো করবি কি লেখা? আরে আমি পড়াশোনা করছি নার্সিং নিয়ে। পড়াশোনা শেষ করার পর মনে হলো আমার জার্নালিজম নিয়ে পড়া উচিত। একটা পত্রিকা অফিসে ঢুকছিলাম, কিচ্ছু করতে পারি নাই, বের করে দিচ্ছে। পরে এসে হসপিটালে জয়েন করতে হলো। হসপিটালে এসে আপনাকে দেখার পর আমার মনে হলো আমি নার্সও হব না, আমি সাংবাদিকও হব না, আমি হব গুন্ডা, লেডি গুন্ডা। তাই আপনারা ফলো করতেছে। তবে কথা বলে গুন্ডারা কিভাবে হাঁটে, আর আপনি তো হচ্ছেন আমার আইডল গুন্ডা। তো ফলো করে একটু চুড়াই দিবি। আর কোথায় যাচ্ছেন? আমি না থাকলে আমি গুন্ডা বেশি। ওরে বাবারে, আমরা ভাইয়া গেছে। আমাকে একটু হসপিটালে নিয়ে যান, আমি মনে হয় না হাঁটতে পারবো। আপনি আমাকে একটু হসপিটালে নিয়ে যান, আমার পায়ের না। ভালো নাই, হালকা ফ্র্যাকচার, আর 10 থেকে 12 দিন একদমই হাঁটা যাবে না। আরে আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন? আপনার জন্য তো এখন আমি ভাঙা ভাঙি কোথায় যাবো? ওই তুই কি করিস? বান্টে ওখানে কি করে? আরে ওই যে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিল, তো আমার খুব মায়া লাগলো, ওগুলো দিনে থেকে মায়ের পা ভেঙে গেছে, কেমন যত্ন করবো? আর বাড়িতে বাইক কর। আরে পা ভাঙা, আরে কই যেতেছিস তুই? এটা কি ঠিক হইতেছে? এই দিয়ে আয় না। খাবো না আমি। ওই কি কুকুর না ভিখারি? খাবে খাবার দিবেন আমি খাবো। উনি আমার পা ভাঙছে, যতদিন পর্যন্ত আমার পা ভাঙা না হয় ভাই আমি এই বাসা থেকে কোথাও যাবো। উনি আমাকে প্রত্যেক বেলা খাওয়াই দিবেন, আমার যত্ন নেবার সব থেকে বড় কথা উনি আমার সাথে ভালো ব্যবহার করবেন। তোর খাওয়া লাগবে না। আরে অল্প বসে মাইয়া এরকম ল্যাঙ্গা লুলে পড়ে থাকবো, কটা দিন থেকে সেবা করলে কি হয়? তুমি কি করো? এই 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 আমার এই বাসার মধ্যে থাকা
থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে, কেউ একটু আমাকে বাইরে নিয়ে যাবেন প্লিজ। আসি 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 আসোস। না বান্টি ভাই, আমার তো ভালো হয় নাই। দেন এগুলো দেন। পার্টি গাইছে, বাড়ি তোর নামে দিয়ে। তারা এ তারা কই যাস? চলে যাবো, আমি যেতেছি বাসায় দিয়ে আসি। তা জান লাগবো না, আজকে তুই এখানে থাকবো। কেন আমি এখানে থাকবো কেন? আমি থাকতে গেছি, লেগে থাকবি। আমি কে আপনার যে আপনি বললে আমার এখানে থাকা লাগবে? তুই আমার বদ অভ্যাস, আমার রাতে শান্তির ঘুম। তুই নাই থাকবি তাহলে আমার অভ্যাস পাল্টে লিখে। আজকে থেকে তুই এখানেই থাকবি, সারা জীবনের জন্য থাকবি। বাবা মারা যাওয়ার পর কোনোদিন কারো ভালোবাসা পাইনি, এই সাহস করে কাউকে ভালোবাসতে। কিন্তু আজকে থেকে আমি বলতে পারবো যে আমার একজন ভালোবাসার মানুষ আছে, আমাকে অনেক ভালোবাসে। সবসময় তুই করে বলিস, আর আমি এখন থেকে তুই করেই বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জায়গাতে তো ফোনে পাইতাছি না, মালগুলোর স্যাম্পলও ইমিডিয়েট পাঠানো দরকার। আমি চাই তুই স্যাম্পলগুলো একটু পৌঁছাই দে। আপনি তো জানেন আমি এগুলো করি না। আমি চাই এটার মাধ্যমে তো শুরু হোক। আমি টাইগারে খুঁজে না দিই, আমি করতে পারবো না। আসসালামু ভাই। আমাদের প্রোগ্রামটা হবে এরকম, আমরা বাংলাদেশের যত আন্ডারগ্রাউন্ড মাফিয়া আছে এদের সকল ইনফরমেশন গুলো কালেক্ট করে ওগুলো আমরা সিক্রেটলি ভিডিও করে যদি প্রোগ্রামে দেখাতে পারি তাহলে আমাদের প্রোগ্রামের টিআরপিটা স্যার অনেক বেড়ে যাবে। এই যে হিসেবে চমৎকার, কিন্তু কাজটা করবে কে? ঘন্টা আসবে কে? তুমি? স্যার আমি পারবো, আমি গুন্ডা চিনি। প্লিজ আপনি আপনার নিজেকে চিনেন। হ্যাঁ, স্যার আসবো? আগে কি হয়েছে ভুলে যান না, আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। স্যার পেন ড্রাইভটা একবার ওপেন করেন, হতাশা লাগলো। এই ভিডিও আপনি করতেছেন? এগুলো আমার জন্য 1-2 ব্যাপার, এর থেকে অনেক বড় বড় ইনফরমেশন আমার কাছে আছে। আপনি বুঝতে পারতেছেন আপনি কি জিনিস নিয়ে আসছেন? আগুন নিয়ে আসছেন। যদি আমরা ঠিকভাবে প্রচার করি আমাদের চ্যানেল 3 মাস টিআরপির 1 নম্বরে থাকবে। হ্যাঁ কাছুন, আপনি আজকেই আমাদের এখানে সিনারি বসে জয়েন করবেন, কাকে বলে দিচ্ছি। ওকে। আসসালামু আলাইকুম ভাই, একটা ভিডিও হোয়াটসঅ্যাপ করছি, দেখছেন তো? কোনো সমস্যা নাই, কিছু দেন, আমরাও বাঁচি আপনিও বাঁচেন। অবশ্যই বাবা, কত কোথায় পাঠাইতে হবে? হ্যাঁ, কোটি পাঁচেক দেন, আমরা ডিলিট করে দিই, আপনিও ভুলে যান। ব্যাপারটার ব্যবস্থা করতেছি। তুই ভিডিও যে দিছে তারে আমার চাই, ও তো বেড়ে গেছে। ওই চোখে রাইতে না পারে। আচ্ছা ঠিক আছে স্যার। একটা গুড নিউজ আছে, গুড নিউজ নিতে হলে গিফট দিতে হয়। কি চাস বল? আমাকে বিয়ে করতে হবে। গুড নিউজের সাথে বিয়ের কি সম্পর্ক রে? আহা, বিয়ে করবে কিনা সেটা বল। যা। আরে কি হয়েছে বল কিছু। তোকে অফিস থেকে সিনিয়র রিপোর্টার হিসেবে নিয়ে অফিসে, তুই বুঝতেছিস সাংবাদিক হওয়া আমার স্বপ্ন। চল, স্যার বিয়ে করবো। এই অবস্থায় বিয়ে করবো? এক্ষুনি শপিং এ যাবি, আমার জন্য শপিং করবি, ওর জন্য শপিং করবি। ঠিক আছে। এই মামা, সূর্য সাহেব, তোমরা অনেক পাওয়ার না, নাইমা কাটটা ধর। আরেকবার কর। একবার পাওয়া করে কিছু নাই, তোর বড় ভাই থেকে ছোট ভাই আর তুই মিলা এসব ক্রাইম করস না, তুমি সব রেকর্ড এখন আমার পকেটে। আরে বেকুব, তুই বাসু তাড়াতাড়ি ভালোবাসে, তাড়াতাড়ি ভালোবাসে, তোর সাথে ভালোবাসা অভিনয় করছে। হ্যাঁ, তোর গ্যাংয়ের সবার ক্রাইমের ভিডিও কইরা কাছে দিচ্ছে যাতে আমি ওর প্রমোশনটা দেই, আর তুমি প্রচুর ভালোবাসে না। তার মানে একটা উল্টা বলা কথা। এটা দেখ, এটা দেখ। এই তারা কি ব্যাপার, এত তাড়াতাড়ি শপিং করেছিস? মিষ্টি কই, কাজে কই? তুই আমার সাথে ভালোবাসা অভিনয় করছিস, কি বলতেছিস এসব? আমার ইউজ করছিস। আমরা কি করি আর করি ওটা ভিডিও করে তোর বসে দেখায় প্রমোশন দিছস। সূর্য, তুই আমাকে ভুল বুঝতেছিস, একটাবার আমার কথা, নাটক মারাবি না, ভিডিও করছস কিনা? তুই আমার কথাটা একটাবার একটু শুনতে হলে তুই বুঝবি। করছি। বেঙ্গলের বাচ্চা, তুই কোনোদিন আমার সামনে আসবি না, যেদিন আমার সামনে করবি তোর শেষ দিন। সূর্য, কারা যেন আমাকে ফলো করতেছে, আমার খুব ভয় করতেছে। বিশ্বাস কর, আমি তোর সাথে কোনো বেমানি করি নাই, আমি তোর ভিডিও কাউকে দিই নাই। বিশ্বাস কর, তুই একদম আমার ফোনটা ধর, আমার খুব ভয় করতেছে। তোকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি। আজকে রাতের মধ্যে আমার 5 কোটি টাকা দরকার। একটা শিপমেন্ট আছে, শিপমেন্টটা রিলিজ হইলেই পার্টির কাজ পর্যন্ত পৌঁছাইলে 5 কোটি টাকা পাওয়া যাবে। পুরো জিনিসটা তুই হ্যান্ডেল কর। পারবো না। আরাম না গলি হইব কেন? তোর মাই নীতি কথা থাকলে হইব? কাছ থেকে কে তুলে আসছে?
কে বড় করছে? আর আমার বিপদের সময় তুই আমার পাশে দাঁড়াবি না? আমার এই কাজটা কইরা দে, আর জীবনে তোরে কোনো কাজের কথা কমো না। বড় ভাই হিসেবে আমার আবদার। বান্টি দাদাকে নিয়ে আমি ঘুমাইতে পারছি না। তুই আর কোনদিন ঘুমাইতে পারবি না। তোরা এত বড় সাহস, ভিডিও করার আগে একবারও মনে করলি না আর ভিডিও করতেছস? তুই তোর যে বাপের লিগা ভিডিও করছস, সেই বাপের বাপ হইলাম গিয়া আমি, তোরে আমি কি করুম? বা ভাই এটা করেন না ভাই, সূর্যের অনেক ভালোবাসা ভাই। সূর্য সবকিছু উল্টা পাল্টা করে ফেলে, ভালো করে ফেলে, পাগলের মতো পাগল হয়ে গেল সূর্য। তুই কামটা কইরা দিতে বললাম কিন্তু করলি না। ভাই জিনিসটা আপনি আমারে দিছিলেন, ওদিন কাজে লাগাই না, আজকে কাজে লাগা। তুই যা বলছেন ওইটাই করবি। ঠিক আছে, গুণটা আমি ছেড়ে দেবো, তুই জানিস না। আমি তোর সাথে কোনো বেইমানি করি নাই, কোনো ভিডিও আমি কাউকে দেইনি। আমার ভুল বুঝছো, বাবা তোর সাথে কথা বলার সুযোগ আমার দাও নাই। এর কাছ থেকে আলাদা করার জন্য আমি এই ভিডিও করে দিয়েছি। ভুল ক্ষতি আমি করতে চাই না, তাই ভুল বুঝাইছে। সুযোগ আমি তোকে সত্যিই ভালোবাসছি না।